ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি আক্তারি। আজকের ক্লাসে আমি তোমাদের ক্লাস 7-এর লেসন 5 আঙ্কেল পোজার্স হ্যাংস আ পিকচার এই স্টোরিটার অ্যাক্টিভিটি 10 সলভ করাবো। তো প্রতিদিনের মতো বলে রাখি যে তোমরা যারা আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ইংলিশ ক্লাসগুলো পাওয়ার জন্য, চ্যাপ্টার ওয়াইজ গ্রামারের ক্লাস পাওয়ার জন্য এবং স্পোকেন ইংলিশের ক্লাসগুলো পাওয়ার জন্য। আর তোমরা আগে থেকে যারা সাবস্ক্রাইব করে রেখেছো তোমাদের অসংখ্য ধন্যবাদ। তো আগের অ্যাক্টিভিটিসগুলো আমি সলভ করে দিয়েছি। অ্যাক্টিভিটি 10 আজকে সলভ করব। অ্যাক্টিভিটি 10-এ কি বলছে? ফাইন্ড দ্য অ্যান্টোনিমস অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট। বিপরীত শব্দ খুঁজে বের করতে বলছে। এই নিচে যে ওয়ার্ডসগুলো দেওয়া আছে সেই ওয়ার্ডসগুলোর বিপরীত শব্দ খুঁজে নিতে বলছে এবং সেগুলো কোথায় পাবো? টেক্সটে আছে। এখানে কি বলছে? র্যাপিডলি, লস্ট, রিমেম্বার্ড, রাফলি, সেফ, স্ট্রেট। তো দেখো র্যাপিডলি এ নাম্বারে আছে র্যাপিডলি। র্যাপিডলি মানে হচ্ছে দ্রুত, এর বিপরীত হবে স্লোলি মানে ধীরে। লস্ট মানে হারানো, এর বিপরীত হচ্ছে ফাউন্ড মানে খুঁজে পাওয়া। রিমেম্বার্ড এর মানে হচ্ছে মনে রাখা, এর বিপরীত হচ্ছে ফরগট মানে ভুলে যাওয়া। আমি বাংলাটা লিখতে ভুলে গেছি এখানে, তো তোমরা যাই হোক লিখে নিও। ফরগট মানে ভুলে যাওয়া। রাফলি মানে কর্কশ ভাবে, আমি শুধু কর্কশ লিখে রেখেছি, এটা হবে কর্কশ ভাবে, এটা হচ্ছে রাফলি অ্যাডভার্ব এটা। হ্যাঁ, রাফ থেকে রাফলি, তো অ্যাডভার্ব এটা। রাফলি থেকে মাইল্ডলি মানে মৃদু ভাবে, শুধু মৃদু লিখে রেখেছি কিন্তু এটা মৃদু ভাবে। সেফ মানে হচ্ছে রক্ষা করা। স্পেন্ট মানে হচ্ছে খরচ করা, ভার্ব এটা। স্ট্রেইট মানে হচ্ছে সোজা, এটা অ্যাডজেক্টিভ। হ্যাঁ, স্ট্রেইট মানে সোজা। ক্রুকড মানে হচ্ছে বাঁকা, এটা অ্যাডজেক্টিভ। র্যাপিডলি হচ্ছে অ্যাডভার্ব, স্লোলি অ্যাডভার্ব। হ্যাঁ, লস্ট হচ্ছে ভার্ব, ফাউন্ড হচ্ছে ভার্ব। রিমেম্বার্ড মনে রাখা, এটাও হচ্ছে ভার্ব। ফরগট ভুলে যাওয়া, এটাও হচ্ছে ভার্ব। রাফলি অ্যাডভার্ব, মাইল্ডলি অ্যাডভার্ব। সেফ হচ্ছে ভার্ব, স্পেন্ট হচ্ছে ভার্ব। স্ট্রেইট হচ্ছে বললাম অ্যাডজেক্টিভ, আর ক্রুকড মানেও অ্যাডজেক্টিভ। ক্রুকড মানে অ্যাডজেক্টিভ না, এটা পার্টস অফ স্পিচ হলো অ্যাডজেক্টিভ। তোমাদের যদি পার্টস অফ স্পিচের ওপর কোনো ভিডিও দরকার হয় তাহলে প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি অবশ্যই তোমাদেরকে ডিটেলসে ক্লাস নিয়ে আসবো তোমাদের জন্য। এরপর দেখো অ্যাক্টিভিটি 11। অ্যাক্টিভিটি 11-এ কি বলছে? ইউজ দ্য প্রিফিক্সেস অর সাফিক্সেস এ কি দিয়ে দিয়েছে ইন, আই এম, এল অ্যান্ড সাম টু ফর্ম নিউ ওয়ার্ডস। এই যে নিচে ওয়ার্ডসগুলো দিয়েছে এগুলোর যেটার যেখানে প্রয়োজন, সাফিক্স প্রয়োজন হলে সাফিক্স, প্রিফিক্স প্রয়োজন হলে প্রিফিক্স বসিয়ে নতুন শব্দ তৈরি করতে হবে। তার আগে বলে দেই, প্রিফিক্স মানে হচ্ছে কোনো ওয়ার্ডের আগে বসবে প্রিফিক্স। সাফিক্স হচ্ছে কোনো ওয়ার্ডের পরে বসবে, সেটাকে সাফিক্স বলা হয়। তো চলো দেখে নিই। দেখো ডিফারেন্ট হবে কি? প্রিফিক্স হবে ইনডিফারেন্ট, পসিবল, ইম্পসিবল, সাফিসিয়েন্ট যথেষ্ট, ইনসাফিসিয়েন্ট যথেষ্ট নয়, অ্যারাইভ, অ্যারাইভাল, হোল, হোলসাম। তো এই ছিল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিও, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে সাপোর্ট করো আমাকে। আর যদি তোমাদের অ্যাক্টিভিটি 14 এই 14-এর যদি ভিডিও লাগে অবশ্যই কমেন্ট করো, আমি দেওয়ার চেষ্টা করব। এবং অবশ্যই ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করো। ভালো লাগলে অবশ্যই লাইক তো করবেই। তো থ্যাংক ইউ।